আজ আমি একটা অতি সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ডুমুরের ডালনা। দেখো, ডুমুর এখানে ডুমুর রয়েছে। ডুমুরকে কেটে বেছে পরিষ্কার করে নেব। তো এই ডুমুর এখন অনেকেই রান্না করতে চায় না, কারণ এটার কাটা বাছা খুবই কষ্টের, একটা একটা করে কাটতে হয়। তবে ডুমুর কাটার পদ্ধতি আছে। যদি কচি ডুমুর হয় তাহলে মাঝখান থেকে কেটে নিলেই হয়ে যায়, আর যদি একটু পাকা ডুমুর হয় তাতে করে ভেতরে দানা হয়ে যায়। তো দানাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়, মাঝখান থেকে কেটেও দানা এইভাবে পরিষ্কার করা যায় চামচের সাহায্যে। আবার তোমার চারধারে কেটে নিলে, ছুরি দিয়ে চারধারে কেটে নিলে মাঝখানে দানাগুলো রয়ে গেল, সেটা ফেলে দিলেই হয়ে যায়। ডুমুর কাটার নানা রকম পদ্ধতি আছে। যাই হোক, ডুমুরটাকে কেটে নিলাম, কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে কচলে নিয়ে ডুমুরটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে ডুমো করে আলু কেটে রেখেছি, আর মশলার মধ্যে নিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। লাল লাল লঙ্কা নিলাম এই কারণে, এই লঙ্কাগুলো ভীষণই ঝাল হয়, বেশ ভালো গন্ধও হয়। তো নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে কড়াতে তেল বসিয়েছি। তেলটা গরম হলে আলুগুলোকে লাল করে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আগে সোমবার দিলে ভালো হতো, সোমবার দিলাম না, আমি আলুটা ছেড়ে দিলাম। তো এরপরে একটু ভাজা হলে তেলটাকে সরিয়ে তার মধ্যে আমি সোমবার দিয়ে নিতে পারি, অসুবিধে নেই। তো দেখো, আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর একটু গোটা গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না, গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে করলে টেস্ট হয়। তবে না দিলেই ভালো, শরীরের জন্য না দিলেই ভালো। কিন্তু নিরামিষ সেহেতু ঘি গরম মশলা দিয়ে বানালে বেশ ভালো লাগে। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। সাথে দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই ডালনাতে একটু মিষ্টি দেব, মিষ্টি না দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। একটু রিচ করছি, কিন্তু এতটা রিচ না করলেও ভালো। তো অনেকে তো নিরামিষ খেতে চায় না, সেই কারণে একটু রিচ করছি। তো আমি যে ডুমুরগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমার আলু ডুমুর সমস্ত একসাথে মিশে তেলটা প্রায় ছেড়ে এসেছে। আর একটু কষিয়ে আমি জল ঢেলে দেব। গরম মশলা তো দেওয়াই আছে, আর সবশেষে একটু ঘি দেব। তো যে ঘি খায় ঘি দেবে, না দিলেও চলে, অসুবিধে নেই। এইভাবে তোমরা ডুমুর খেও। ডুমুর খাওয়া ভীষণই ভালো। যাদের অ্যানিমিয়া আছে, অনেক মহিলাদের অ্যানিমিয়া আছে, তো তাদের জন্য ডুমুর, কাঁচকলা এগুলো ভীষণই ভালো। হার্টের রোগের জন্য, অ্যানিমিয়ার জন্য ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ডুমুর খাওয়া ভীষণই ভালো। এতটাই পরিমাণে ফাইবার আছে যে কোনো কোষ্ঠকাঠিন্য রোগে, যে কোনো রোগের জন্যে মহৌষধি ডুমুর। তো একটু কষ্ট করে যদি কেটে বেছে নেওয়া যায়, এমনকি এখন বাজারে কেটেও বিক্রি হয়, কোনো অসুবিধে নেই। বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ জলে